রামকৃষ্ণ নাকি বিবেকানন্দের রামকৃষ্ণ? কোন আদর্শে আমরা চলি? নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমরা একটি গভীর ও গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখোমুখি হব। আমরা কি সত্যিই ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের আদর্শ মানি, নাকি আমরা অনুসরণ করছি স্বামী বিবেকানন্দের মনোনীত, ব্যাখ্যাযোগ্য ও কিছুটা রূপান্তরিত রামকৃষ্ণ আদর্শ? এই প্রশ্নটি শুধুই একটি ধর্মীয় অনুসন্ধান নয়, এটি ভারতবর্ষের আত্মা, ধর্মীয় সংস্কৃতি, দার্শনিক দৃষ্টিভঙ্গি এবং আত্মোন্নয়নের পথ নিয়ে এক মৌলিক চিন্তা। পর্ব ১, রামকৃষ্ণ পরমহংস, আদর্শ মানুষ না ঈশ্বরদূত। রামকৃষ্ণ পরমহংসদেব, দক্ষিণেশ্বরের এই যুগপুরুষের জীবনের কেন্দ্রবিন্দু ছিল ভক্তি, সাধনা এবং ঈশ্বরানুভূতির অভিজ্ঞতা। তাঁর মুখে শোনা যেত যত মত পথ। তিনি ধর্মকে কেবল নিয়মকানুন নয়, প্রত্যক্ষ অভিজ্ঞতা হিসেবে দেখতেন। তাঁর আদর্শ ছিল ঈশ্বরলাভই জীবনের লক্ষ্য। সকল ধর্ম সত্য, তবে নিজ সাধনার মাধ্যমে তা উপলব্ধি করতে হবে। নারীকেও মা জ্ঞান করে পূজা করা, বাহ্য আচরণে নয়, অন্তরের নিষ্কলুষতাই আসল। তিনি নিজে কোনো প্রতিষ্ঠান তৈরি করেননি, কোনো গ্রন্থ রচনা করেননি। তাঁর জীবনটাই ছিল জীবন্ত উপদেশ। উদাহরণ: যিনি নারায়ণী শক্তির আরাধনায় ত্রিশূল নিয়ে দেবী ভবতার মধ্যে লীন হন, আবার কালীমূর্তির মুখে ভাত তুলে দেন, সেই মানুষটিকে কোন ছাঁচে বাঁধা যায়? কিন্তু প্রশ্ন হচ্ছে, এই আদর্শকে সমাজ কিভাবে গ্রহণ করল? পর্ব ২, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ আদর্শের বাহক না নির্মাতা। স্বামী বিবেকানন্দ ঠাকুরের অতি প্রিয় শিষ্য। তাঁর চিন্তা, দর্শন ও আদর্শকে বিশ্বে ছড়িয়ে দেন। কিন্তু তাঁর মাধ্যমেই রামকৃষ্ণ আদর্শ এক নতুন রূপ পায়। বিবেকানন্দের ভাষায়, আমি শুধু বলি, ঠাকুর যা বলেছিলেন তাই প্রচার করি। কিন্তু তিনিই বলেছিলেন, দরিদ্র নারায়ণ সেবা করাই ঠাকুরের পূজা, অথচ ঠাকুর নিজে কখনো প্রত্যক্ষ সমাজসেবা করেননি। তাহলে এইখানেই আসে মূল প্রশ্ন, বিবেকানন্দ কি ঠাকুরের আদর্শকে বাস্তব সমাজে প্রয়োগের জন্য এক নতুন পরিভাষা দিলেন, নাকি ঠাকুরের আদর্শকে নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে ব্যাখ্যা করে নতুনতর পথ নির্মাণ করলেন? পর্ব ৩, যত মত তো পথ বনাম আত্মনোমোক্ষার্থম জগতহিতায়চ। ঠাকুর বলতেন, নিজের সাধনা, ভক্তি, প্রেম দিয়েই ঈশ্বর লাভ সম্ভব। ধর্মচর্চা মানেই ঈশ্বরকে পাওয়া। অন্যদিকে বিবেকানন্দ বললেন, ঈশ্বরের সেবা মানে মানুষের সেবা। দরিদ্র, অসহায়, নিপীড়িত মানুষের মধ্যেই ঈশ্বর বাস করেন। এই দৃষ্টিভঙ্গিতে এসে ঠাকুরের মূল ভাবনাকে মানবিক দর্শনের ভিতর এনে দিলেন বিবেকানন্দ। তিনি ঈশ্বরকে মন্দিরের বাহিরে এনে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিলেন। পর্ব ৪, ঠাকুরের ভাবজগৎ বনাম বিবেকানন্দের কর্মজগৎ। ঠাকুর ছিলেন ভাবযোগী, প্রেম, ভক্তি ও কৃপাভিত্তিক সাধনার আধার। তিনি বলতেন, আমি কিছু জানি না, মা যা বলেন সেটাই বলি। কিন্তু বিবেকানন্দ বললেন, উঠো, জাগো এবং লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থেমো না। এখানে দেখা যায়, ঠাকুরের আত্মসমর্পণের আদর্শ বিবেকানন্দের কাছে রূপ নেয় আত্মশক্তির আহ্বানে। পর্ব ৫, শিক্ষা, নারী উন্নয়ন এবং সমাজ পরিবর্তন, ঠাকুর বনাম স্বামীজি। রামকৃষ্ণ ছিলেন ঈশ্বরপ্রেমের সাধক, নারীর প্রতি গভীর শ্রদ্ধাশীল। কিন্তু তিনি সমাজ সংস্কারক ছিলেন না। স্বামী বিবেকানন্দ বললেন, নারী শিক্ষা না হলে জাতির উন্নয়ন অসম্ভব। তিনি গড়লেন রামকৃষ্ণ মিশন, যেখানে স্কুল, হাসপাতাল, লাইব্রেরি, পুনর্বাসন কেন্দ্র নির্মিত হল। ব্রাহ্মণ, হিন্দু মুসলমান ভেদাভেদ ভুলে সকলের জন্য কাজ করা শুরু হল। এবং এই কর্মধারার পিছনে তিনি ঠাকুরের ভাবজগতকেই ইন্ধন হিসেবে দেখতেন। কিন্তু এই বাস্তবায়ন কি ঠাকুরের আদর্শই, না বিবেকানন্দের দৃষ্টিকোণ? পর্ব ৬, আধুনিক মানুষের রামকৃষ্ণ চেতনা, ভাবনা, কর্ম। আজকের মানুষ ঠাকুরের নাম করেন ঠিকই, কিন্তু আদর্শ মানেন বিবেকানন্দের। কেন? কারণ ঠাকুর বলেছিলেন, ভক্তি করো, প্রভু নিজেই পথ দেখাবেন। কিন্তু আজকের সমাজ চায় সক্রিয় উদ্যোগ, কর্মের দ্বারা ঈশ্বর চিন্তা। এই প্রেক্ষাপটে বিবেকানন্দই ঠাকুরকে আধুনিক রূপে প্রকাশ করে এক সমন্বয়ের পথ দেখালেন। পর্ব ৭, রামকৃষ্ণ আদর্শের বিবেকানন্দীয় রূপান্তর,
আধ্যাত্মিকতা ও মানবতা একত্রে। বিবেকানন্দ এমন এক রামকৃষ্ণ আদর্শ তৈরি করলেন যা ধর্মনিরপেক্ষ সমাজে গ্রহণযোগ্য, সামাজিক কাজে প্রয়োগযোগ্য, শিক্ষায়, বিজ্ঞান চিন্তায়, রাজনৈতিক চিন্তায় প্রাসঙ্গিক। এবং এই আদর্শ রূপান্তরিত হলেও তার কেন্দ্র ছিল একটি ঈশ্বর প্রেম ও সত্য অনুসন্ধান। পর্ব 8, আমরা কোন রামকৃষ্ণ মানছি। সমাপ্তি ভাবনা। এখন আমাদের আত্মপরিকল্পনা দরকার। আমরা কি একান্তভাবেই ভাবজগতের ঠাকুরকে মানি, নাকি বিবেকানন্দীয় ঠাকুরকে, যিনি কর্ম, সমাজ ও বিশ্বজনীনতায় বিশ্বাসী? আসলে এই দ্বন্দ্ব নয়, এ এক আত্মার বিস্তার। ঠাকুর ছিলেন শাশ্বত রূপ, আত্মজ্ঞানে নিমগ্ন। স্বামীজি ছিলেন সেই আত্মার বাহক, বিশ্ববোধের প্রবর্তক। তাই আমরা যখন রামকৃষ্ণ আদর্শ মানি, তখন বিবেকানন্দের ব্যাখ্যা ছাড়া তা আমাদের জীবন ব্যবস্থায় বাস্তবায়ন হয় না। আর বিবেকানন্দের আদর্শের ভিত্তি রামকৃষ্ণই, যেন গঙ্গা যেখানে জন্মে, সাগর সেখানেই শেষ। পরিশেষে বলব, রামকৃষ্ণদেব এবং বিবেকানন্দের রামকৃষ্ণ যেমন। বিবেকানন্দের রামকৃষ্ণ অনেকখানি বাদ গেছেন এবং অন্যরকম মানে হয়ে গেছে। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আপনজনদের সঙ্গে। কমেন্টে লিখে জানান, আপনার দৃষ্টিতে রামকৃষ্ণ আদর্শ বলতে আপনি কি বোঝেন। জয় ঠাকুর, জয় স্বামীজি।